সিদ্ধু মুসেবালা। সিদ্ধু মুসেবালাকে হয়তো আমরা অনেকেই চিনি, কিন্তু সিদ্ধু মুসেবালাকে কেন খুন করা হয়েছিল এটা হয়তো আমরা অনেকেই জানি না। চলুন আজকের এই ভিডিওতে সিদ্ধু মুসেবালাকে কেন খুন করা হয়েছিল এটা সম্পর্কে বিস্তারিত জানি। 29 মে 2022 বিকাল 5:30 পাঞ্জাবের মানসা জেলায় একটা কালো রঙের মাহিন্দ্রা থার গাড়িকে ফলো করছিল একটা সাদা রঙের কারোলা কার। আর এই কারোলা কারের পিছনে ছিল একটা সাদা রঙের বোলেরো কার। সামনের রাস্তায় একটা মোড় ছিল, আর মুহূর্তের মধ্যেই সেই মোড়ে থারের পেছনে থাকা কারোলা গাড়িটা ওভারটেক করে এগিয়ে যায় আর সামনের রাস্তাকে ব্লক করে দেয়। সাথে সাথে পেছনে থাকা বোলেরো গাড়িটা পিছন থেকে রাস্তাকে ঘিরে ফেলে। আর কিছু বুঝে ওঠার আগেই পেছনের বোলেরো গাড়ি থেকে থারের চাকায় গুলি করা হয়, যাতে থার গাড়িটা ওখান থেকে কোনোভাবে পালাতে না পারে। আর এই থার গাড়ির মধ্যেই ছিল পাঞ্জাবের ফেমাস সিঙ্গার সিদ্ধু মুসেবালা। সিদ্ধু মুসেবালা বুঝতে পারে তার উপর অ্যাটাক করা হয়েছে, কিন্তু সে কিছু বুঝে ওঠার আগেই দুইটা গাড়ি থেকে 6 জন লোক বেরিয়ে আসে। সিদ্ধু মুসেবালা গাড়ি লক্ষ্য করে এলোপাথারি গুলি করতে থাকে। সিদ্ধু মুসেবালা তার কাছে থাকা পিস্তল বের করে তাদের উপর গুলি করতে থাকে, কিন্তু ওই 6 জনের কাছে ছিল রাশিয়ান মেড AN-94 রাইফেল। আর তারা সিদ্ধু মুসেবালার গাড়ি লক্ষ্য করে সেদিন প্রায় 30 রাউন্ড গুলি করেছিল। সিদ্ধু মুসেবালা শরীর গুলিতে ঝাঁঝরা করে দেওয়ার পর ওই 6 জন সিদ্ধু মুসেবালার রক্তাক্ত বডিকে একবার নাড়িয়ে চেক করে দেখে সে বেঁচে আছে কিনা, কারণ তাদের কাছে পুরো ক্লিয়ার ইনস্ট্রাকশন ছিল সিদ্ধু মুসেবালা যেন কোনোভাবে বাঁচতে না পারে। সিদ্ধু মুসেবালার মৃত্যুর কয়েক ঘন্টা পরেই জেলে বসে গ্যাংস্টার লরেন্স বিষ্ণু এই খুনের দায় স্বীকার করে নেয়। লরেন্স বলে, আমরা আমাদের ভাইয়ের মৃত্যুর বদলা নিয়েছি। প্রশ্ন হলো, কোন ভাইয়ের মৃত্যুর বদলা নিতে লরেন্স সিদ্ধু মুসেবালাকে খুন করেছিল? এই খুনের পেছনে তার আসল উদ্দেশ্য কী ছিল? তাছাড়া এর আগেও সিদ্ধু মুসেবালা বেশ কয়েকবার মারার হুমকি পেয়েছিল। তাহলে কেন পাঞ্জাব সরকার তার মৃত্যুর মাত্র 2 দিন আগেই তার সিকিউরিটি তুলে নিয়েছিল? আর এখানেও কি কোনো ষড়যন্ত্র ছিল? আর আপনাদের বলে দিই, সিদ্ধু মুসেবালার সাথে সবসময় 2 জন করে গার্ড থাকতো। এমনকি সে নিজে বুলেট প্রুফ গাড়িতে করে সব জায়গায় যেত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সেদিন না তো তার সাথে কোনো গার্ড ছিল, আর না তো সে বুলেট প্রুফ গাড়িতে ছিল। প্রশ্ন হলো কেন? তো বন্ধুরা, আমি আছি আপনাদের সাথে সজীব হাওলাদার। আজকের এই ভিডিওতে দেখব লরেন্স বিষ্ণুর সাথে সিদ্ধু মুসেবালার ঝামেলা কি নিয়েছিল, কেন লরেন্স বিষ্ণু এত বড় একজন সিঙ্গারকে হত্যা করেছিল। সিদ্ধু মুসেবালার মৃত্যুর 10 মাস আগে 2021 সালের 7ই আগস্ট সকালবেলায় মোহালির সেক্টর 17 পার্কিং লটে লরেন্স বিষ্ণুর এর অ্যান্টি দল ধাবিন্দা ভাম্বিয়া দলের 4 জন শুটার একটা সাদা রঙের গাড়ি নিয়ে আসে। গাড়ির মধ্যে থেকে মাস্ক পরা 2 জন বেরিয়ে আসে আর পার্কিং লটে দাঁড়িয়ে থাকা অন্য একটি গাড়ির উপর এলোপাথারি গুলি করতে থাকে। সেখান থেকে বেরিয়ে আসে 33 বছর বয়সের ভিকি মিদুঘেরা, কিন্তু সে আপ্রাণ চেষ্টা করেও তার নিজের জীবন বাঁচাতে পারেনি। তার উপরে সেদিন প্রায় 20 রাউন্ড গুলি চালানো হয়েছিল, যার ফলে অন দ্য স্পট সে মারা যায়। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এই ঘটনার সাথে সিদ্ধু মুসেবালার হত্যার কি সম্পর্ক আছে? কারণ লরেন্সের সব থেকে কাছের বন্ধু ছিল এই ভিকি মিদুঘেরা, আর লরেন্স মনে করত ভিকির মৃত্যুর পেছনে সিদ্ধু মুসেবালার হাত ছিল। সিদ্ধু মুসেবালাকে অনেকেই হিরোর মতো দেখত, তবে তার ইতিহাসও কিন্তু খুব একটা ভালো ছিল না। আর এই যে সমস্ত গ্যাংস্টার, এরা কিন্তু লোকজনকে ভয় দেখিয়ে মাথায় বন্দুক ঠেকিয়ে টাকা ইনকাম করত। লরেন্স বিষ্ণু, সিদ্ধু মুসেবালা এবং ভিকির মধ্যে কি সম্পর্ক ছিল সেটা একটু আপনাদেরকে বলি। ভিকি ছিল ডিএভি কলেজ বা ডাফ কলেজের সোপু দলের মেম্বার, আর এই সোপু পার্টি তৈরি করেছিল লরেন্স বিষ্ণু যখন সে কলেজে পড়াশোনা করত। তাছাড়া ভিকি লরেন্সের খুব ভালো একজন ক্লোজ ফ্রেন্ড ছিল। ভিকির খুনের পর পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করে আর তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। তখন বেশ কয়েকজনের নাম উঠে আসে, যাদের মধ্যে প্রধান ছিল সাগুনপ্রীত সিং। আর এই সাগুনপ্রীত সিং ছিল
সিদ্ধু মুসেবালার ম্যানেজার। আর এই ভিকি খুন হওয়ার পরে সাগনপ্রীত সিং অস্ট্রেলিয়ায় পালিয়ে যায়। এবার সাগনপ্রীত সিং যেহেতু সিদ্ধু মুসেবালার ম্যানেজার ছিল, তাই লরেন্স বিষ্ণের দল মনে করত যে সিদ্ধু মুসেবালা ও ভিকির হত্যার সাথে জড়িত। আর সিদ্ধু মুসেবালা এই সাগনপ্রীত সিংকে প্রোটেকশন দিচ্ছে এবং তাকে অস্ট্রেলিয়ায় পালিয়ে যেতে সাহায্য করেছে। আর আপনাদেরকে বলে দিই, এর জন্য লরেন্সের হিট লিস্টে সালমান খান, মুরাবার ফারুকির পাশাপাশি এই সাগনপ্রীত সিংও ছিল। তাছাড়া লরেন্স বিষ্ণু মনে করত সিদ্ধু মুসেবালা তার গানগুলোর মাধ্যমে তাদের গ্যাংকে নিয়ে ভেঙচি কাটে। আর সে ভাবত যে সিদ্ধু মুসেবালার গানগুলোতে তাদের অ্যান্টি দল হাম্বিয়ার প্রশংসা করত। আর লরেন্সের মতে সিদ্ধু মুসেবালা নিয়মিত তাদের অ্যান্টি দলের সাথে যোগাযোগ করত। এবার লরেন্সের পক্ষে কিন্তু জেলে বসে সিদ্ধু মুসেবালাকে মারা সম্ভব ছিল না। আর এই কারণেই সে সাহায্য নেয় কানাডায় বসে থাকা একজন গ্যাংস্টার গোল্ডি বারারির। ভিকির মৃত্যুর পর থেকেই লরেন্স জেলে বসে ইন্টারনেট কলের মাধ্যমে গোল্ডি বারারির সাথে নিয়মিত কন্ট্যাক্ট করতে থাকে আর সিদ্ধু মুসেবালাকে হত্যা করার একটা প্ল্যানিং করতে থাকে। এবার এই সময়ে পাঞ্জাবে ছিল কংগ্রেস সরকার, আর সিদ্ধু মুসেবালাকে সে সময় কংগ্রেস সরকার ভিআইপি সিকিউরিটি দিত। এমনকি সিদ্ধু মুসেবালা সবসময় নিজে একটা বুলেট প্রুফ গাড়িতে করে যাতায়াত করত, কারণ সে বেশ কয়েকবার খুনের হুমকি পেয়েছিল। এবার যেহেতু তাকে এত সিকিউরিটি দেওয়া হতো পাঞ্জাব সরকার থেকে, তাই লরেন্সের লোকজন বারবার তাকে মারতে চেয়েও কোনো না কোনো কারণে শেষ মুহূর্তে সে প্ল্যান ক্যান্সেল করে দিত। কিন্তু পাঞ্জাবে ভোটের পর কেজরিওয়ালের আম আদমি পার্টি ক্ষমতায় আসে, আর তারা ক্ষমতায় এসে সিদ্ধু মুসেবালা সহ প্রায় 424 জনের ভিআইপি সিকিউরিটি তুলে নেয়। আর এটা হয়েছিল সিদ্ধু মুসেবালার মৃত্যুর মাত্র 2 দিন আগে সিদ্ধু মুসেবালার সুরক্ষার জন্য 4 জন আর্মার্ড ফোর্স থাকতো। এবার সেই সংখ্যা কমিয়ে 4 জন থেকে 2 জন করা হয়। তবুও প্রশ্ন থেকে যায় যে সিদ্ধু মুসেবালার মৃত্যুর দিন ওই 2 জন গার্ড কোথায় ছিল, আর সেদিন সিদ্ধু মুসেবালা কেন কোনো বুলেট প্রুফ গাড়িতে ছিল না। কারণ হিসেবে সিদ্ধু মুসেবালার বন্ধুরা জানায় সেদিন সিদ্ধু মুসেবালা তার মাসির বাড়ি যাবে বলে বুলেট প্রুফ গাড়িতে না গিয়ে থারে করে গিয়েছিল। এবার যেহেতু থারে 4টা সিট থাকে, তাই সিদ্ধু মুসেবালা সিকিউরিটি গার্ডদের না নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে সিকিউরিটি গার্ডদের নিয়ে গেলেও হয়তো সিদ্ধু মুসেবালা সেদিন বাঁচতে পারত না, কারণ লরেন্স বিষ্ণু সিদ্ধু মুসেবালাকে মারার জন্য এতটা ডিসপ্যারেট ছিল যে তারা ঠিক করেছিল যদি বন্দুকে কাজ না হয় তাহলে তারা বোমা দিয়ে গাড়িটিকে উড়িয়ে দেবে। আর পুলিশ যখন পরে শুটারদেরকে অ্যারেস্ট করে, তাদের গাড়ি থেকে গ্রেনেড উদ্ধার করে। তবে সিদ্ধু মুসেবালার মৃত্যু নিয়ে লরেন্স বেশ কয়েকবার নিজের কথা বদলেছে। সিদ্ধু মুসেবালা মারা যাওয়ার পর লরেন্স বিষ্ণু ফেসবুকে পোস্ট দিয়ে এই খুনের দায় স্বীকার করেছিল, কিন্তু পরে কোর্টে গিয়ে বলে যে সিদ্ধু মুসেবালার সাথে তার কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না, তাই এই হত্যাকাণ্ডের সাথে আমি জড়িত নই। এমনকি জেলে বসে লরেন্স যে ইন্টারভিউ দিয়েছিল তাতে সে জানায় যে গোল্ডি বারারি কোথায় সিদ্ধু মুসেবালাকে কিভাবে মারবে, কখন মারবে সে সব কিছুই জানতো, কিন্তু সে নিজে এর সাথে জড়িত ছিল না। এবার যে ফেমাস পাঞ্জাবি সিঙ্গার সিদ্ধু মুসেবালা, যার মৃত্যু নিয়ে আমাদের আজকের এই ভিডিও, তার সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিই। কারণ অনেকে এটা ভাবেন যে সিদ্ধু মুসেবালা খালিস্তানিদের সাপোর্ট করতেন, তাই লরেন্স বিষ্ণু তাকে মেরে ফেলেছে। সিদ্ধু মুসেবালা পাঞ্জাবের মানসা জেলায় মোসা গ্রামে জন্মগ্রহণ করেন। তার আসল নাম হলো সুদীপ সিং সিধু। পাঞ্জাবদের মধ্যে একটা প্রচলন রয়েছে, তারা ফেমাস হয়ে যাওয়ার পর নিজের গ্রামের নাম অনুসারে নিজের নাম রাখেন, তাই মোসা গ্রামের নাম অনুসারে তার নাম রাখা হয়েছিল সিদ্ধু মুসেবালা। সিদ্ধু মুসেবালা তার গানের মাধ্যমে বাস্তব ঘটনা তুলে ধরত, আর এ কারণে বেশ কিছু অ্যাওয়ার্ড পেয়েছিল। এমনকি 2020 সালে গার্ডিয়ান নামে ব্রিটিশ নিউজ পেপারের টপ 15 আপকামিং আর্টিস্ট লিস্টে তার নাম ছিল। 2019 সালে রিলিজ হওয়া তার গান জাতিনজিনি মরবার্গি, এই গানে শিখ ওয়ারিয়র মাই ভিগোর নাম খারাপভাবে নেওয়ার জন্য শিখরা তার বিরোধিতা করেছিল। এমনকি এই গান ব্যান করে দেওয়ার দাবিও ওঠে। এজন্য পরবর্তীকালে সিদ্ধু মুসেবালা সোশ্যাল মিডিয়াতে ক্ষমাও চেয়েছিল।
2020 সালের পাঞ্জাব মাই মাদারল্যান্ড পাঞ্জাবের ফার্মার সমর্থন করে সিদ্ধু মুসেবালা গান লিখেছিল, কিন্তু এই গানের ভেতরে খালিস্তানি লিডার জার্নাল সিং ভিন্ডারবালের কিছু স্পেস ব্যবহার করেছিল, যেটা নিয়ে বেশ কিছু কন্ট্রোভার্সি হয়েছিল। আর এই কারণে অনেকে তাকে খালিস্তানিদের সাপোর্টার বলে। দেখো, সত্য মিথ্যে তো আমি কিছুই জানি না, ইন্টারনেটে খোঁজ করে আমি যতটুকু তথ্য জানতে পেরেছি ঠিক ততটুকু তথ্য আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি। আর সিদ্ধু মুসেবালাকে এটাও বলা হয় যে সে তার গানের মাধ্যমে বেআইনি বন্দুক রাখার কালচার প্রমোট করে, যার কারণে সিদ্ধু মুসেবালার উপরে কেস করা হয়েছিল। এবার এখানে ছোট্ট একটা তথ্য আপনাদেরকে বলি, বেআইনি বন্দুক রাখা কতটা ভয়ঙ্কর সেটা একটুখানি আপনাদেরকে বলছি। 2011 সালের রিপোর্ট অনুযায়ী পাঞ্জাবের জনসংখ্যা মাত্র 2,77,00,000, অর্থাৎ মোট ভারতবর্ষের জনসংখ্যার মাত্র 2.3%। এই মুহূর্তে ভারতে মোট লাইসেন্স বন্দুকের সংখ্যা 38 লক্ষ, যার মধ্যে 4,38,676টা লাইসেন্স রয়েছে পাঞ্জাবে। এগুলো ছাড়াও পাঞ্জাবে বেশ কিছু ইনলিগাল বন্দুকও রয়েছে। আর এই বন্দুকগুলি ব্যবহার করে বিভিন্ন ধরনের গ্যাংস্টাররা। তোলাবাজি থেকে শুরু করে ধুমকি সব কাজেই বন্দুকগুলো সাহায্য করে। আর এই সিচুয়েশনে সিদ্ধু মুসেবালাকে যে লক্ষ লক্ষ যুবক ফলো করে তাকে হিরো মনে করে। তারা যখন সিদ্ধু মুসেবালার কাছে গান বা রাইফেল দেখে তারা এটাকে স্বাভাবিক মনে করে। আর এই কারণে আপনি দেখতে পারবেন যে পাঞ্জাবি গানের ট্র্যাক্টরের পাশাপাশি গান বা রাইফেল দেখানো খুব কমন। চলুন এবার দেখে নিই সিদ্ধু মুসেবালাকে যে 6 জন গুলি করেছিল তাদের সাথে শেষ পর্যন্ত কি হয়েছিল, পুলিশ কিভাবে তাদেরকে ধরেছিল। ওই 6 জন শুটার সিদ্ধু মুসেবালাকে গুলি করার পর তাদের বুলেরো গাড়িটাকে মানসা থেকে 13 কিলোমিটার দূরে একটা জায়গায় ফেলে রেখে যায়। গাড়িটাকে খুঁজে পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে, আর সেখান থেকে তারা গাড়ির ভিতরে একটা পেট্রোল পাম্পের রিসিট কপি পায়, যেটি ছিল ফাতেবাদ পেট্রোল পাম্পের রিসিট। এরপর পুলিশ ওই পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজ চেক করে। ওখান থেকে প্রিয়বোধ ফৌজি নামে একজন শুটারের ছবি পায় পুলিশ। এভাবে সেখান থেকে পুলিশ আরও বেশ কিছু তথ্য খুঁজে পায়। আর এরপর পুলিশ এই প্ল্যানের 2 জন জাগরূপ সিং এবং মানপ্রীত মান্নুকে অমিত শাহের কাছে ইনকাউন্টার করে মেরে ফেলে এবং মেইন শুটার দীপক মন্ডি এবং তার 2 বন্ধুকে নেপাল এবং পশ্চিমবঙ্গের বর্ডার থেকে গ্রেপ্তার করা হয়। আরও 3 জন শুটার প্রিয়বোধ ফৌজি, কাশিস এবং আঙ্কিত শেরশাকেও পুলিশ অ্যারেস্ট করে। কিন্তু এই প্ল্যানের আরেকজন মাস্টার মাইন্ড যে ছিল লরেন্স বিষ্ণুর ভাইপো শচীন বিষ্ণু, সে সিদ্ধু মুসেবালার মৃত্যুর কিছুদিন আগ পর্যন্ত ভারতে ছিল, কিন্তু তারপর ফেক পাসপোর্ট বানিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান। তবে সিদ্ধু মুসেবালা কিন্তু পাঞ্জাবের প্রথম সিঙ্গার নয় যে গ্যাংস্টারদের হাতে বলি হয়েছে। আমান সিংকে মাত্র 27 বছর বয়সে, দিলশাদ আক্তারকে মাত্র 36 বছর বয়সে গুলি করে হত্যা করা হয়েছে। আর এভাবে সবাই যদি নিজের হাতে আইন তুলে নেয় তাহলে দেশের মানুষের কি হবে? আজকের এই ভিডিও সম্পর্কে মূল্যবান মন্তব্য জানতে চোখ দিয়ে রইলাম কমেন্ট বক্সে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ছিলাম সজীব হাওলাদার। আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনার চারপাশ।